যখন রমজান আসে ফুতিহাত আবওয়াবুর রাহমা আবওয়াবুল জান্নাহ, রহমতের সব দুয়ার আল্লাহ খুলে দেয়, জান্নাতের সব দুয়ার আল্লাহ খুলে দেয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। অসুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলোকে শেকলে বন্দী করে দেয়। এটা মজার বিষয় হইল, মনে করেন এদিক দিয়া ওই পাশ থেকে কোনোখান দিয়া বাইর হইবার কোনো ব্যবস্থা নাই, রাস্তা কেবল একটাই, আপনাকে এদিক দিয়ে বাইর হইতে হইবে, ঢুকবেন কেবল এটাই, এদিক দিয়েই ঢুকতে হবে। তা আল্লাহ যেন রমজান মাসে জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়, শয়তানগুলোকে শেকলে বন্দি করে ফেলে। এবার আল্লাহ যেন বলে, বান্দা এটা রমজান, যেদিক দিয়েই আমল শুরু করবা, যে এলাকার থেকে আমল শুরু করবা, মানে আমার জান্নাতের দিকে হাঁটা শুরু করবা, তো কোনোখানে বাঁচবে না, কোনোখানে ভুল হবে না, পথ হারাইবা না, রাস্তা ভুল হবে না, অন্য কোনো দরজা দিয়ে ঢুকার সম্ভাবনা নাই। শুধু খোলা যেই দরজা, এটা শুধুই জান্নাতেরই দরজা, ঢুকলে শুধু জান্নাতেই ঢুকবে, ঢুকলে শুধু জান্নাতেই ঢুকবে। কারণ খোলাই তো কেবল কিসের দরজা? জান্নাতের, জান্নাতের দরজা। এজন্য রমজানে যদি কেউ ইবাদতে লাগে, বন্দিগিতে লেগে যায়, আল্লাহর হুকুম পালন, তো আল্লাহ তাআলা বলেন মাস শেষে শুধু কেবল জান্নাতেই ঢুকবা, জান্নাতেই ঢুকবা, জান্নাতেই জান্নাতেই ঢুকবা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের নাম রমজান উল্লেখ করছেন। মান কামা রমাদান, মান সামা রমাদান, এই রমজান শব্দটি আল্লাহ নবী বারবার উল্লেখ করছেন, বারবার উল্লেখ করেছেন। তাহলে যেই নাম আল্লাহ উল্লেখ করছেন, যেই নাম নবীজি উল্লেখ করছেন, তাহলে এটা নিঃসন্দেহে দামি কিনা বলেন? অতএব রমজান মাস আল্লাহর কাছে যেহেতু প্রিয়, রমজান মাস নবীর কাছে যেহেতু প্রিয়, আমি মুমিনের কাছেও রমজান প্রিয়। যা আমার আল্লাহর প্রিয় তা আমারও প্রিয়, যা আমার নবীর প্রিয় তা আমারও কি প্রিয়। এটা হলো এক। এবার আল্লাহ তাআলা রমজানের বৈশিষ্ট্য বলতেছে, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এটা সেই মাস যেই মাসে আমি আমার শ্রেষ্ঠতম কালাম কোরআন নাজিল করেছি। তাহলে রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে রমজান কোরআন, রমজান কোরআন, এটা একদম কাগজের এই পিঠে পিঠ, এই পিঠে যদি লেখা থাকে রমজান, ওই পিঠে দেখা যাবে লেখা আছে কোরআন। কোরআন, রমজান আর কোরআন, অর্থাৎ রমজান মানে কোরআনের মাস, কোরআনের মাস। রমজানটাকে মনে করেন মেহমানের সামনে ট্রের মধ্যে করে 10 আইটেমের ছোট ছোট বাটিতে তরকারি দিছে, দিয়া উপরে একটা সুন্দর কাপড় দিয়ে মখমলের ঢেকে দিছে সবগুলোর উপরে, সবটি বাটির উপরে। তো আল্লাহ তাআলা যেন এই রমজান মাসটাকে কতগুলো ইবাদত দিয়ে সাজিয়েছেন। যেমন রোজা, এটা একটা ইবাদত, ইফতার এটা একটা ইবাদত, সাহারি মানে রাত্রির খাবার এটা একটা ইবাদত, 20 রাকাত তারাবি এটা একটা ইবাদত, তারপরে শেষ দশকে এতেকাফ মসজিদে এটা একটা ইবাদত, শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদর এটাও একটা কি ইবাদত। এইভাবে আল্লাহ তাআলা এগুলো দিয়া সাজাইয়া এইটার উপরে যেন কোরআন নামের একটা চাদর দিয়ে ঢেকে দিছে। মানে পুরাটা রমজান কোরআন দ্বারা মোড়ানো, কোরআনের চাদরে ঢাকা। এজন্য রমজান আল্লাহ তাআলা বলছেন এটার মর্যাদা বৈশিষ্ট্য যে আমি আল্লাহ আমার কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করার কারণে রমজান দামি, দামি। কেমন কোরআন? হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন কোরআন হচ্ছে বিশ্ব মানবতার হেদায়েত এবং হেদায়েতের স্পষ্ট পথ নির্দেশিকা, মানে কোনো বিষয় অস্পষ্ট নাই। ওয়াল ফুরকান, কোরআনই হচ্ছে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, জায়েজ না জায়েজ, উচিত অনুচিতের মাপকাঠি। কোনটা করা উচিত, কোনটা ছাড়া উচিত, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা উচিত, কোনটা অনুচিত, আল্লাহর কসম এটা একমাত্র কোরআনই সিদ্ধান্ত দেয়, আমার রসুলের সুন্নাহ হাদিসই শিক্ষা দেয়। এজন্য কোরআন সুন্নাহ থেকে যে বঞ্চিত, কোরআনের জ্ঞান যে পায় নাই,
রসুলের হাদিস যে শিখে নাই, আল্লাহর কসম সে ন্যায় অন্যায় চিনতেই পারে না। কোরআনবিহীন সভ্য হয় না, কোরআনবিহীন আখলাক হয় না, হতেই পারে না। পৃথিবীর আর কোনো বই দিয়া হবে না, হালাল হারাম বুঝবে না। পরে তো উচ্চ শিক্ষিত, কথা তো বলে শুদ্ধ, রেজাল্টও খুব ভালো, শব্দ উচ্চারণ চমৎকার, কিন্তু আজকে 5 বছর একটা মেয়ের সাথে সম্পর্ক, হাঁটে চলে মেয়ের সাথে, এটা যে হারাম এইটাও তার আন্দাজের মধ্যেই নাই। কারণ কোরআনের জ্ঞান না থাকার কারণে, কোরআন না থাকার কারণে হালাল হারামের পার্থক্য বুঝার অন্য কোনো জ্ঞান তার কাছে নাই। এই জন্য কোরআনই একমাত্র মানুষকে ন্যায় অন্যায় শিখায়। ওয়াল ফুরকান। আমরা চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করলাম, তোমরা ছেলেরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, প্রিয় বন্ধু চলো সিদ্ধান্ত নিয়ে তুমি দেখাও যে কোরআনের মতো আরেকটি কিতাব বই আছে যেখানে সত্য মিথ্যা, আলো অন্ধকার, ন্যায় অন্যায়, হালাল হারাম শিখায়। আমার জীবনের করণীয় কি, বর্জনীয় কি, আমার জীবনের উচিত কি, অনুচিত কি, আমি কি করা উচিত, আমি কি বর্জন করা উচিত, এটা শিখায় এমন কোনো বই আল্লাহর জমিনে নাই কোরআনবিহীন, হাদিসবিহীন, নবীর তরিকাবিহীন নাই। এটা নাই হইতে পারে না। আমরা পড়ছি জেনারেল লাইন, আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, জেনারেল লাইনের পুরা পড়ালেখা করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে তো এসএসসি পাস করছি, বিজ্ঞান পড়ছি আমি। অতএব বলো ভাইয়া, ভালো রেজাল্ট করছি আলহামদুলিল্লাহ, সব রেজাল্ট ভালো। তাহলে এই জন্য বললাম আল্লাহর কোরআন থেকে বঞ্চিত। এই রমজানের সামনে আলোচনায় এটা আল্লাহর জন্য উল্লেখ করছে, বান্দা সর্বশ্রেষ্ঠ মাসে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন আমি নাজিল করেছি। তাইলে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি, কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, রমজান হলো সর্বশ্রেষ্ঠ মাস। অতএব সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত, খোদার কসম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ বলে এবার আমাকে ছেড়ে দিলা, কোরআন ছেড়ে দিলা, তো আমি তোমাকে একেবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট স্থানে তোমারে পৌঁছায় দেব, নিকৃষ্ট থেকে নিকৃষ্ট। এই জন্য দয়া করে আজকে আমি এই একটা কথাই শেষে বলতে চাই, অনেক কিছু বলা দরকার, কিন্তু একটা প্রসঙ্গ শুধু বলতে চাই যে রমজান আমাদের সামনে। একে তো রমজানকে কদর করা উচিত, রমজানে ইবাদত আখিরাতের প্রস্তুতি নেওয়া। আর বিশেষভাবে অনুরোধ করছি আপনাদের কাছে, ছেলেদের বাবাদের, যে আল্লাহর কোরআন যাদের অশুদ্ধ, কোরআন শরীফ যারা পড়তে পারেন না, কোরআন শরীফের জ্ঞানের সাথে যাদের কোনো সম্পর্কই নাই, আপনারা আরেকবার ঘুরে দাঁড়ান, আরেকবার ঘুরে দাঁড়ান। কোরআনের মাসে কোরআনকে ইজ্জত করেন, তাহলে আল্লাহ বরকত দিবে। যার কোরআন, আপনার বয়স 90 বছর হোক আর 9 বছর হোক, ছেলেরা বাবা তোমরাও, পর্দার আড়ালের মা বোনরাও, বয়স্ক বাবারাও, আমরা প্রত্যেকেই রমজান আমাদের সামনে, সবাই সবার সুবিধা মতো ইমাম সাহেবের কাছে, কোনো আলেমে দ্বীনের কাছে, কারো না কারো কাছে আল্লাহর কোরআন শিখেন, কোরআন শরীফ সহি শুদ্ধ করেন। এটা উচিত, এটা ইনসাফ বাবা, এটা ইনসাফ। যার মধ্যে নাই, 60 বছর 30 বছরে যে আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আহা বন্ধু, তার আফসোস ছাড়া জীবনটা আর কিছুই হইতে পারে না। একটা জগ, বালতি, গ্লাস, এটা যদি উল্টা করে রাখে, তো এইবার এটার উপরে আটলান্টিক মহাসাগরের সবগুলো পানি দিলেও তো এটা পুড়বে না, কারণ এটা তো উল্টো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হাদিসের মধ্যে আছে, কিছু মানুষের দিল কালকুজে মিরবাদান, উল্টা গ্লাসের মতো, উল্টা জগের মতো, যে যার দিল উল্টে গেছে, যার কলিজা উল্টে গেছে, ফলে আর এর মধ্যে কোনো কথাই আসর করে না। আল্লাহর কথা, কোরআনের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনো প্রভাব ফেলে না, কোনো অনুভূতিই জাগে না। কারণ আসলে জাগবে কোথায়? দিল তো উল্টে গেছে। এজন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি বিশেষ যেই দোয়াগুলো করতেন, এর মধ্যে একটা দোয়া এটা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা।
এটার অর্থ হলো, আপনারা এদিকে তাকান, ওরা এত জনেরই ঠিক করে পারতেন না, যা আছে জায়গা তাই, আর কি জায়গা বানাইবো বেটারা, খালাস। আপনারা যারা বসছেন আপনারা মনোযোগ, ওনারা কেমনে বসবে এটা ওনারা চিন্তা করেন। চলেন ভাই, সবাই ঠিক করতে গেলে, ঘুষাইতে গেলে সময়টা আসবে করতে কেমন, আমি এতক্ষণ সময় থাকবো না এখানে। এই জন্য আপনারা মনোযোগ দেন। ওই ভাইরা ইন্তেজামওয়ালারা আছে, স্বেচ্ছাসেবক আছে, ওরা ফিকির করুক কি করতে পারে, না হয়তো আগামী বছর শুনবো এরা এবছর যাই ঘুমাই যাও কি করা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরসমূহের পরিবর্তনকারী, হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তর, আমার কলব আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। নিশ্চয়ই বান্দার অন্তর আল্লাহ পাকের কুদরতি 2 আঙ্গুলের মাঝে, এরকম 2 আঙ্গুলের মাঝে, আর সেই কলব অন্তর আল্লাহ তাআলা ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা সেভাবে উলট পালট করতে পারেন। এজন্য আল্লাহ পাক যদি দিল বদলে দেয়, উল্টে দেয়, তো আর কোনো দিন হেদায়েতের রাস্তা সে পাবে না, আর কোনো দিন আলোর পথ পাবে না। দুনিয়া ভোগ করতে পারবে জন্তু জানোয়ারের মতো, হাইওয়ান কুকুরের মতো, কিন্তু আলোর সন্ধান, কল্যাণের সন্ধান, নিজের ভালো, নিজের কর্তব্য, নিজের করণীয়, কোন পথে হেদায়েত, কোন পথে কল্যাণ, কোন পথে আলো, সেটা আর মিলবে না। কোরআন শরীফে আছে, ওয়ামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন তাকে আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই, সে আর কোথাও রাহবার মিলবে না। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। ছেলেরা মনোযোগ দিয়ে শোনো, বাস অল্প সময় কথা বলবো না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আলো যে পেল না, ফামা লাহু মিন নূর, তার জন্য আর কোথাও কোনো আলো নাই। আল্লাহর আলো থেকে বঞ্চিত, তো সব জায়গায় তার জন্য অন্ধকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যারা নাফরমানি করছে তাদের সারা জিন্দিগির যাবতীয় কাজকর্ম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, ওই রকম ছাইয়ের স্তূপের মতো, যেখানে কোনো ব্যক্তি ছাই বোঝেন তো না, চুলার লাকড়ির ছালি আর কি, এই ছাইয়ের স্তূপ দিছে রাস্তার এখানে, মনে করেন অনেক ছাইয়ের স্তূপ, হঠাৎ করে একটা জোরে বাতাস আসছে, এক বাতাসে ছাই উড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আর কোনো নাম নিশানা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমান বেঈমান পাপীর যাবতীয় আমল কর্মকাণ্ড সবকিছু এরকম স্তূপকৃত ছাইয়ের মতো, যেটা একটা বাতাস এসে এক নিমিষে উড়ায় গেছে, আর কিছুই নাই তার। একদিন মৃত্যুর সাথে সাথে দেখবে আর কিচ্ছু, এই ভাত মাছ চাল ডাল, পেশাব পায়খানা, খাট পালং সোফা ফার্নিচার, মোবাইল মোটরসাইকেল, হ্যাঁ হাসি নারী ছবি নাচ গান, খালাস, মরে গেছে, তার কিছুই নেই, আর কিছুই নেই। এরপরে কবরে গিয়ে দেখবে কিছুই নেই, কিছুই আর নেই। এই জন্য বাপ, এটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন না হওয়া যে আল্লাহ আমার দিল উল্টায় দিছে, এমন পাষাণ না হওয়া যে আমার অন্তরে কোনো কথাই ঢোকে না। এটা ভাবলেই বোঝা যায় মানুষ, প্রত্যেকেই অনুভব করতে পারি, আমরা নিজের দিলে নিজেই বোঝাপড়া করতে পারি যে আসলে আল্লাহর কথা আমার দিলে কেমন লাগে, আখিরাতের কথা বললে আমার অন্তরের অবস্থা কেমন হয়।
কবরের কথা, কবর দেখলে, মৃত্যু দেখলে, লাশ দেখলে, জানাজা দেখলে আমার কলিজার মধ্যে কোনো অনুভূতি জাগে কিনা, হৃদয়টা নরম হয় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি নসিহত হিসাবে, তারাকতু ফীকুম আমরাইন ওয়াইজাইন, উপদেশ হিসাবে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন, যেটা নাতিক, যেটা উচ্চারণ করে, মানে তুমি পড়লেই কোরআন থেকে উপদেশ পাইবে। আরেকটা হলো নবীজি বলছেন, আমি আরেকটি উপদেশ তোমাদের জন্য রেখে যাচ্ছি, যেটা কোনো আওয়াজ করে না, নিশ্চুপ, কিন্তু তোমাদেরকে উপদেশ দেয়। সেটা কি? আল মাউত, মৃত্যু। মৃত্যু, প্রতিটা মৃত্যু তোমাকে নসিহত করে যে এর পরের জানাজা আমার, এর পরের এলান হয়তো আমার, এর পরের ঘোষণা আমার। এই জন্য মৃত্যু একটা নসিহত। কাফা বিল মাউতে ওয়াইজান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজ নসিহতের জন্য, উপদেশ জন্য মৃত্যুর স্মরণ এটাই যথেষ্ট। মৌতের কথা কিছুক্ষণ ভাবা, কোনো লাশ, কোনো জানাজা, কোনো কবরস্থানে দাঁড়িয়ে একটু একটু ফিকির করা, এটাই যথেষ্ট ওয়াজ হিসাবে। এটাই বড় ওয়াজ, এটাই বড় নসিহত, এটাই বড় উপদেশ। উপদেশ। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, বাদশাহ ছিলেন। উনি একজন লোক, এই ছেলে, ঘটনা কি দোস্ত, ব্যাটকাও কেন? ফাজলামি করলে চলে যাও, আরো দুজন মানুষের জায়গা দাও, বেচারা কষ্ট করে দাঁড়ায় রয়েছে। কি ভাবছো দোস্ত? এর খামখেয়ালির জায়গা না। চেনো না আমারে? কোনো সময় দেখছো না? দুষ্টামি করো না, রসিকতা আমি পছন্দ করি না বাপ। তোমারে আমি তো এখতিয়ার দিছি যে তুমি চলে যাও, কোনো অসুবিধা কি আমার? আমি বাস্তবিক অর্থ শ্রোতা গুনি না, এটা সবাই জানে। আজকে 22 বছর 21 বছরের জীবনে আমি কম হোক বেশি হোক আমার এতে কোনো আপত্তি নেই, আসলেই না। আমি এটা কোনো বিষয় মনে করি, জনপ্রিয় অজনপ্রিয় এটি কোনো কথা না, বুঝেন না? এটা কোনো কথা না। একারে 10 কোটি মানুষ আমার চিনছে, তো কি আমার কবর রাজাব মাপ? বুঝেন না আপনার কথা? তো আর কি, আরে চিনলেই কি আর না চিনলেই কি? আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা, এটা হলো আমার চিন্তা। আপনি একারে সারা বাংলাদেশ আমার মাথা তালগি দিয়ে নিলে কি তারপরে কি আমি কি হবে এতে? তাইলে এটা কোনো কথা না, এটা কোনো বিষয়ই না, এটা কোনো মূল বিষয় না। লোক হইছে, লোক হয় নাই, এইটা কোনো আলোচ্য বিষয় না। আল্লাহর কথা বলতে পারা এটাই সৌভাগ্য, শুনতে পারা এটাই সৌভাগ্য, আয়োজন করতে পারা এটাই সৌভাগ্য। কয়জনের জন্য কয়জনে শুনছি, কয়জনের বলছি, এত কিছু আমার দরকার। আল্লাহর কথা বলতে থাকা, যেখানে সুযোগ হয়, যতক্ষণ সুযোগ হয়, উপরে নিচে, এখানে সেখানে, দুয়ারে দুয়ারে বলতে থাকা। এবং আল্লাহর পথে যত ব্যথা, যত বেদনা, যত দুঃখ, যত অপমান, যত লাঞ্ছনা, সব সয়ে যাওয়া। कभी आरश पर, कभी फरश पर, कभी उनके दर, कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया। আল্লাহর পথে সব বেদনা, সব অপমান, আল্লাহ তবুও তোমার শুকরিয়া। তোমার কথা বলতে গিয়েই বেইজ্জতি হয়েছে, অসুবিধা কি? গমে আশিকি তেরা শুকরিয়া, মাই কাহা কাহা সে গুজার গায়ে। আমি কই থেকে কই ছুটে গেলাম, তোমার জন্যই ছুটলাম, তোমার জন্যই ছুটলাম, তোমার কথাই ফেরি করলাম, ফেরি করলাম। গতকালকেও আমি রাত্রে শেষ যখন বয়ান শেষ করছি, লাস্ট রাতের 1:20 বাজে, হ্যাঁ শুরু হয়েছে জোরের পড়তে,
কোথায় গেছি, কতক্ষণ করছি, কিচ্ছু আমার হিসাব কিতাব। চলো ভাইয়া, বলতে থাকো, খালাস। এই জন্য বললাম দোস্ত, আমার রাগ হইও না, খামখেয়ালি করাটা আমি পছন্দ করি। আমার কথা হলো কম হোক, মনোযোগ দিয়ে শোনো, এতে বরকত। একদিনে তুমিও বদলাইতা না, আমি জানি, কিন্তু আন্তরিকতা থাকলে, মনোযোগ থাকলে একদিন সত্যি সত্যি আল্লাহ চাইলে বদলে যায়। 100 খুনের আসামি আল্লাহর ওলি হইছে, বেশ্যা পতিতা নারী সেও আল্লাহর ওলি হইছে, তুমি হইতা না কেন? জগৎ বিখ্যাত ডাকায় তো কি হইছে, আল্লাহওয়ালা হইছে, তুমি হইতা না কেন? তুমি তো এর চাইতে খারাপ হয়ে যাও নাই, তো তুমিও ভালো হয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু আন্তরিকতা দরকার, দিল দরকার, আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া দরকার, আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া দরকার। এই জন্য আমি এটা একটু শক্ত, আমার কথা হলো শতভাগ মনোযোগ দিয়ে। এই যে আমি এই জন্য মোবাইলের কথা বলছি, অর্থাৎ মোবাইল ধরে রাখলে না হাতে সারাক্ষণ নজর যায় ওটার দিকে, মানে একটু পর পর এটা মনে পড়ে, এটা তো ওডের নি, একবার ছোট করে, একবার বড় করে, একবার একটু চাপ দেয়, একটু নিচে নেয়, মানে দেখবেন মানে বেচারার টেনশনটা কাজ করে কি। তো এটারে তো তুমি অনেক কিছু করলা, কিন্তু তোমার নিজের কলিজার মধ্যে কি ঢুকছে এটা কও। মোবাইলের একবারে ছবিটা সুন্দর উঠছে, আওয়াজটা ক্লিয়ার উঠছে, সব ঠিক আছে, তো এটা দিয়ে কি লাভ হইল? আমি সুন্দর হলাম কিনা, আমি কিছু বুঝলাম কিনা, আমার ভিতরে একটা আফসোস আসছে কিনা, আমার হৃদয়ের মধ্যে একটু ফিকির অনুভূতি যাচ্ছে কিনা যে হায় আমি কি করছি, আমার কি করা উচিত ছিল, আমি কে, আমি আসলাম কোত্থেকে, কে আমাকে বানাইলো, কে আমাকে বানাইল। ওই মৌলানা বলতেছিল যে আল্লাহ জানতে চাইবে বান্দা আমি কি একটা বারও আমার ডাক শুনতে পাই নাই? কেমনে পারলা? সারাদিনে কতজনরে ডাক দিলা, তুমি কি পারলা না একটা বার আমারে ডাকতে? কতজনের কত আবদার রক্ষা করলা, আমি তোমার কাছে কয়েকটা সেজদা চাইছি, আমি কি তোমার কোনো উপকার করি নাই? আজকের সারাদিনে আমি কি তোমাকে লালন পালন করি নাই? খোদার কসম হাদিসে আছে, আল্লাহ পাক হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, বান্দা আলাম নুসিহ জিসমাক, এই প্রথম প্রশ্ন করবে এটা। বান্দা বলো তো, মোট এতদিন আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই? বলো মাথা ব্যথা ছিল কয়বার? মাথা স্বাভাবিক ছিল কয়বার? বলো পেট ব্যথা হয়েছে জীবনে কয়বার? পেট স্বাভাবিক ছিল কয়বার? হাত ব্যথা পাও ব্যথা হয়েছে কয়বার? সুস্থ স্বাভাবিক ছিলে কয়বার? শোনো এবার হিসাব নাও বান্দা, এই হিসাবের আলোকে বলো, অনুরবিকা মিনাল মা, প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় আমি কি তোমাকে পানি পান করাই নাই? আল্লাহ পাক জিজ্ঞেস করে এই হাসরের ময়দানে, হাদিসে আছে সর্বপ্রথম আল্লাহ পাক বান্দাকে প্রথম প্রশ্ন কি করবে? এইটা করবে, এই দুইটা কথা জিজ্ঞাসা করবে, এরপরে কথা আরো চলবে। বাকি প্রথম বলবে, বলো তো আমি কি মোট এতদিন এত ঘন্টা তোমাকে সুস্থ রাখি নাই? আমি কি তোমাকে তৃষ্ণার্ত অবস্থায় প্রতিবার পানি পান করাই নাই? একবারও মনে পড়লো না আমার? এমন তৃষ্ণার মুহূর্তে যদি এক গ্লাস পানি না পাইতা কি হইতো? অথচ সেই পানি পান করে একটা বার আলহামদুলিল্লাহ বলতে হয়, এটাও তো বললাম, এটাও তো কোনোদিন শিখলা না যে আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া পানীয় ভোগ করার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়। বহু নাফরমান তো এটাও জানে, এটাও তো জানে। পেট ভরে খেয়ে তো একটা বার আলহামদুলিল্লাহও বলে না। মানে জন্তু জানোয়ারের খাবার, হাইওয়ান জানোয়ার যেমন জানে না কিছুই, এও জানে না। এই জন্য বাপ চলেন আমি আমার আয়াতটা বলি। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো আমরা এই কথা হৃদয় দিয়ে অনুভব করা,
আমাদের আখিরাত আছে, আমাদের পরকাল আছে, আমাদের মৃত্যু পরবর্তী একটা জিন্দেগি আছে। এটা নিশ্চিত, এটা সত্য, শতভাগ সত্য। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, এটা সত্য বাপ। যদি মিথ্যা হইতো 1450 বছরে গবেষণা কইরা বিভিন্ন দার্শনিক পণ্ডিতরা অনেক তথ্য বের করতো যে এই আলোকে এটা প্রমাণিত হলো যে এটা মিথ্যা। কিন্তু কোনো কাফের বেঈমানও আজ পর্যন্ত পরকালের কোনো বিষয়কে মিথ্যা প্রমাণিত করতে পারে নাই। কোরআনুল কারীমের একটি অক্ষরকে যেহেতু ভুল প্রমাণিত করতে পারে নাই, অতএব আখিরাত সত্য। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বলে, আমার বান্দারা কোরআন পড়ে দেখো না কেন, কোরআন গবেষণা করছো না কেন, দেখো না এক একটা আয়াত মিলায়া দেখো। যদি এই কোরআন অন্য কারো কাছ থেকে আসতো আমি আল্লাহ ব্যতীত, তাহলে যেই কোনো চিন্তাশীল বুদ্ধিমান ব্যক্তি গবেষণা করলেই তার মধ্যে অসংখ্য ভুল ত্রুটি ভ্রান্তি খুঁজে পেত। আল্লাহ ভিন্ন যেই লেখে, যেই বলে, তার কথা বক্তব্য লিখনির মধ্যে ভুল হয়ই হয়। 1 লক্ষ কথাও যদি সঠিক হয়, 10টা কথা ভুল হয়। আমরা একেবারে আমগো যে কোনো ওয়াইজেরও আমনে যদি খেয়াল করে এখন আপনি হয়তো কইতে পারবেন যে হুজুর এই শব্দটা এমনি না করলে ভালো হইতো, এটা এমনি করলেও পারতো। কথা বোঝেন নাই আমার, আমি হয়তো বুঝছি এমনি কইছি, আপনার বিবেচনায় যে না এটা এমনি করলেও পারতো। কিন্তু এমনও কোরআনুল কারীমের মধ্যে এমনও কোনো কথা, একটা লাইন, একটা শব্দ এমন নাই যে পৃথিবীর কোনো ইমানদার কিংবা বেঈমান এটা বলছে যে এই শব্দটা এটা না কইয়া এটা করলে ভালো হইতো, এমনও না। এইটাই উত্তম, এখানে এইটাই, যেখানে যেটা ওইখানে ওইটাই। এখানে এর চাইতে সুন্দর শব্দ নাই, এর চাইতে চমৎকার উপস্থাপনা হইতে পারে না, এর চাইতে চমৎকার শব্দের গাঁথুনি, একটার পর একটা শব্দ চয়ন এর চাইতে চমৎকার হইতে পারে না। সকল গুণে, সকল বিবেচনায়, সর্বগুণে কোরআন শ্রেষ্ঠ। যত ভাবে, যত ঢঙ্গে, যত রঙ্গে দেখুক না কোরআন, কোরআনই শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন কেন? কারণ এটা আমি আল্লাহর পক্ষ থেকে আসছে, আর আমি সেই মালিক, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমি সামনেও জানি, পিছনেও জানি, কিয়ামত পর্যন্ত পৃথিবীর শেষ হালাত আমি তো জানি। তো কাজেই আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি অযৌক্তিক হবে কেমন? পৃথিবী আধুনিক হইতে হইতে কই যাইয়া পৌঁছবে এটা আল্লাহ জানে না? তো তাইলে এই জন্য বাপ কোরআনুল কারীমের কথাই শ্রেষ্ঠ কথা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন, হায় বান্দারা, কি হলো তোমাদের? তোমরা যে কোরআন পড়ছো না, কোরআন গবেষণা করছো না কেন? নাকি তোমাদের অন্তরগুলো তালাবদ্ধ? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের দিলগুলো তালা মারা? এই বাপ, ভাইয়া, ছেলেরা, বাবারা, মুসলমান হওয়ার পরও যারা কোরআন পড়েন না, বুঝেনও না, 2-4 লাইন শব্দ তেলাওয়াতও করেন না, সত্য কথা হইল আপনার কোনো দিল নাই, আপনার আসলেই কোনো অন্তর নাই। এটা তালাবদ্ধ, এটা একটা জমাট পাথর ছাড়া আর কিছু। আম আলা কুলুবিন আকফালুহা, আল্লাহ পরিষ্কার বলছে। কোরআন পড়ছো না কেন? কোরআন নিয়ে ভাবতেছো না কেন বান্দা? নাকি তোমাদের অন্তরগুলো তালাবদ্ধ? তার মানে বোঝা গেল যে আল্লাহর কোরআন নিয়ে ভাবে না, আল্লাহর কোরআন পড়ে না, আল্লাহর কোরআন বোঝে না, খোদার কসম তার কোনো অন্তরে নাই, তার কোনো দিল নাই, তার দিল তালাবদ্ধ, ওইটা জমাটবদ্ধ পাথর ছাড়া আর কিছু। দুনিয়া ভোগ করে তো দুনিয়া তো আতফাও দিয়ে না ভোগ করে, চোখ নাক কান দিয়ে ভোগ করে, দিল কোনো কাজ করে না।
এই জন্য আমরা কোরআনুল কারীমের দিকে ফেরা দরকার, আমাদের আখিরাতের দিকে ফেরা দরকার, আমাদের বিবেককে কাজে লাগানো দরকার। আমরা এটা ইনসাফের সাথে ভাবা উচিত। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, বাবারা আমার, বাস্তবিক অর্থে আমাদের সব কিছু সুন্দর ছিল, আমরা সব সুন্দর, সব শ্রেষ্ঠ রেখে একেবারেই অসুন্দর, অযৌক্তিক, ফালতুর পিছনে আমরা জীবনটা শেষ করে দিচ্ছি।